আমরা আজকে 1.1 এর সেকেন্ড হাফ অর্থাৎ চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপের যে দ্বিতীয় অর্ধের সাজেশন সেটা নিয়ে একটু আলোচনা করব। তোমরা জানো বিএড 23-25 পরীক্ষা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, জুন মাসের হয়তো মোস্ট প্রবলি সেকেন্ড উইকে এক্সাম হবে। অলরেডি তোমরা হয়তো পিডিএফ বিভিন্ন গ্রুপে পেয়ে গেছো, অ্যান্সারও বিভিন্ন গ্রুপে প্রোভাইড করতে শুরু করা হয়ে গেছে। আজকে সমস্ত বাংলা ভার্সন করার পর তোমরা নেক্সট ডে থেকে ইংলিশ ভার্সনের সমস্ত সাজেশন এবং অ্যান্সারগুলো গ্রুপে পেতে শুরু করবে, কেমন? তো চলো একটু দেখে নিই কোশ্চেনগুলো আমাদের সম্ভাব্য কী কী করতে পারে সামনের পরীক্ষাতে। 1 নম্বর কোশ্চেন আছে, দেখো মনোযোগ এবং মনোভাব বলতে কি বোঝো এবং এদের কি বৈশিষ্ট্য বা কাকে বলে পড়লেই হবে, বৈশিষ্ট্য ওখান থেকে আমরা নিতে পারবো। প্রবৃত্তি কথার অর্থ কি? বহির্জাত পেশনা কি? এই বহির্জাত পেশনা এবং অন্তর্জাত পেশনা এখানে দুই টাইপেরই কোশ্চেন থাকে, তো বহির্জাত পেশনাটা এবার করবে। বুদ্ধাঙ্ক কাকে বলে? সৃজনশীলতার উপাদানের নাম কি? আত্ম উপলব্ধির চাহিদা কি এবং কৌতূহল কি? আর নিয়ন্ত্রণ কেন্দ্র কাকে বলে? এই নিয়ন্ত্রণ কেন্দ্র কাকে বলে এটাও দেখে যাবে ভালো করে, ঠিক আছে? বেশ, অর্থাৎ তোমাদের টোটাল এখানে আমরা জানি যে 60টা কোশ্চেন থাকে, 5টা করতে হয়, অর্থাৎ 60টা কোশ্চেন দিয়ে আছে 7 ইন্টু 2 মার্কস করে থাকে, আমাদের 5 ইন্টু 2 করতে হয়, 10 মার্কসের কোশ্চেন আমাদের করতে হয়। গ্রুপ বিতে দেওয়া আছে ইচ্ছা প্রণোদিত এবং ইচ্ছা নিরপেক্ষ মনোযোগের মধ্যে পার্থক্য লিখুন। 2 নম্বর কোশ্চেন, ওয়াইনারের, এখানে একটু কারেকশন করে নেবে, এখানে হবে ওয়াইনারের কারণ নির্দেশক তত্ত্বে উল্লেখিত 3টি নির্দেশক মাত্রা সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করুন। 3 নম্বর কোশ্চেন, শিক্ষণের ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রেরণা সৃষ্টি করার বিভিন্ন কৌশলগুলি ব্যাখ্যা করুন। সক্ষমতা ও নিয়ন্ত্রণ কেন্দ্র কিভাবে পেশন ক্রিয়াকে প্রভাবিত করে তা আলোচনা করুন। আর লাস্ট কোশ্চেন হলো, সৃজনশীল ব্যক্তির যে কোনো 5টি বৈশিষ্ট্য উল্লেখ করতে বলেছে, ঠিক আছে? অর্থাৎ এই গেল তোমাদের টোটালে গ্রুপ বির কোশ্চেন, যেখান থেকে 3টে কোশ্চেন করতে হয়, 3 5 15 নম্বরের কোশ্চেন এখান থেকে আমাদের পেয়ে থাকি। লাস্ট এবং ফাইনাল যে স্টেজ সেটা হচ্ছে গ্রুপ সি, এখানে আমাদের 2টো কোশ্চেন থাকে, একটা কোশ্চেন করতে হয়। প্রথম কোশ্চেনটা দেওয়া আছে পেশনার সংজ্ঞা দিন, ম্যাকল্যান্ডের পেশনা তত্ত্বটি শ্রেণীকক্ষে কিভাবে প্রয়োগ করবেন সেটা আলোচনা করেন। আর একটা আছে এসওআই মডেলের প্রক্রিয়াগত মাত্রাটি ব্যাখ্যা দিন এবং এই মডেলের 2টি শিক্ষাগত তাৎপর্য ব্যাখ্যা করুন। তার সঙ্গে গার্ডেনারের বুদ্ধি তত্ত্বটা একটা আলাদা কোশ্চেন, এটা তোমরা দেখে যেতে পারো, না দেখে যেতে পারো, এটা তোমাদের এক্সট্রা একটা কোশ্চেন দেওয়া হয়েছে, ক্লিয়ার? তো এই তোমাদের কোশ্চেন, বাকি অ্যান্সার তোমাদের টেলিগ্রাম গ্রুপ, এই যে টেলিগ্রাম লিঙ্ক তোমাদের দেওয়া আছে, এই টেলিগ্রামে তোমাদের বাকি অ্যান্সারগুলোকে পিডিএফ প্রোভাইড করতে হবে, কেমন? তো আজকের মতো এইটুকুই, বাকি পেপারগুলো শর্টলি আপলোড করতে হবে। তো থ্যাংক ইউ।